গাজায় চলমান সংঘাতের মাঝে এক টুকরো রুটির খোঁজে বেরিয়ে আর ঘরে ফেরা হচ্ছে না বহু ফিলিস্তিনির। এমনই এক করুণ ঘটনার শিকার 17 বছর বয়সী কিশোরী খুলুদ আবেদ, যে তার 17তম জন্মদিনে অনাহারে পরিবারের সাথে তাঁবুতে অবস্থান করছিল। এমন সময় ইসরায়েলি বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পুরো শরীর। নিহত হওয়ার মাত্র দুদিন আগেও খুলুদ তার মায়ের কাছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আহাজারি জানাচ্ছিল। তার কাছে বুলেটের আঘাতের চেয়েও ক্ষুধার জ্বালাকে বেশি কষ্টদায়ক মনে হতো। 2 দিন আগে যখন আমি ওর সাথে হাঁটছিলাম, ও আমাকে বলল, মা আমরা কেন শহীদ হয়ে যাই না, তাহলেই তো ভালো হয়। আমি ওকে বললাম, এসব কথা বলো না, তুমি শহীদ হতে চাও কেন? ও তখন বলল, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো, যেখানে সব কিছু খেতে পারবো। কলা আছে, আপেল আছে, রুটি আছে। এখন আমাদের স্বপ্ন শুধু এক টুকরা রুটি। গত 19 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় 7 জন নিহত ও আরও 17 জন আহত হন। নিহতদের পরিবারের সদস্যরা আল শিফা হাসপাতালের মর্গে জড়ো হয়েছিলেন তাদের আপনজনদের শেষবারের মতো বিদায় জানাতে। নিহতদের মধ্যে 17 বছর বয়সী খুলুদ আবেদও রয়েছে। ইসরায়েলি হামলায় খুলুদের মা ইমান আবেদও আহত হন। তিনি জানান, গাজা শহরের পূর্বে আল তাবিন স্কুলের কাছে তাদের পারিবারিক তাঁবুতে থাকাকালীন নিজের জন্মদিনের দিনেই খুলুদ নিহত হয়। পরম আদরের মেয়ের মরদেহ দেখে শোকে কাতর হয়ে পড়েন মা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, একটি বিমান স্কুলের কাছে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে আঘাত হানে। সেই হামলায় একই পরিবারের আরও 3 শিশুও নিহত হয়। বাচ্চারা শহীদ হয়ে গেল, ওর মেয়ে আর 3টে বাচ্চা সব কটা, আর আমার চাচাতো ভাইয়ের বাচ্চারা সবাই আমরা জাবালিয়া থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসে এখানে মারা গেলাম। আল্লাহর কসম, বাচ্চারা না খেয়ে ঘুমিয়েছিল আর না খেয়েই মারা গেল। কয়েক সপ্তাহ ধরে তারা এক টুকরো রুটিও মুখে দিতে পারেনি। 19 জুলাই এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজা শহরে অভিযানমূলক কার্যক্রম জোরদার করেছে। সন্ত্রাসীদের নির্মূল এবং তাদের অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় তারা। বিবৃতিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সেনারা স্নাইপার পোস্ট, গোলাবর্ষণের অবস্থান এবং অস্ত্র সংরক্ষণের বিভিন্ন সুবিধা গুড়িয়ে দিয়েছে। একই সাথে ইসরায়েলি বিমান বাহিনী প্রায় 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সামরিক ঘাঁটি, সন্ত্রাসীদের সংশ্লিষ্ট স্থাপনা এবং ভূগর্ভস্থ অবকাঠামো।